যে লোক তার প্রাপ্য হবার সেই লোকে চলে যাবেন। কিন্তু আমাদের দাবি ভগবানের শ্রীচরণে আদ্যাশক্তি মহামায়া জগজ্জননী কালিকা মায়ের শ্রীচরণে আমাদের সকাদর প্রার্থনা। এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠের ফলে, এই গীতা পাঠ অনুষ্ঠানের ফলে, হরিনাম সংকীর্তনের ফলে তার যেন বৈকুণ্ঠ গতি হয়। ভগবান রাধা গোবিন্দের রাতুল চরণে যেন তিনি সুখে বিশ্রাম করেন, রাধা গোবিন্দের সেবায় যেন এই আমাদের সকলের প্রার্থনা ভগবত চরণে। তো এই যে আত্মতত্ত্ব, এই আত্মতত্ত্বের বীজ নিয়ে শ্রীমদ্ ভগবদ গীতা শুরু। নৈনম চিন্তন্তি শাস্ত্রাণি নৈনম লহতি মাবক। শ্রীমদ্ ভগবদ গীতার বীজ কি? যে কোনো বৃক্ষের বীজ থাকে। শ্রীমদ্ ভগবদ গীতার বীজ কি? অশিষ্টানন্য সুস্থম প্রজ্ঞাবদাচ্চ বাসসে ইতি বীজম। এটাই হলো গীতার বীজ। অশিষ্টানন্য সুস্থম প্রজ্ঞাবদাচ্চ বাসসে। অর্জুন আমাদের প্রতিনিধি, জগতের সকলের প্রতিনিধি। অর্জুন ভগবানের কাছে পণ্ডিতের মতো কথা বলছে। আমরা জানি না, আর যেটুকু জানি সেটুকু পর্যাপ্ত জানা নয়। যিনি জানেন তার কাছে বেশি কথা বলা উচিত না। যারা পণ্ডিত, বিজ্ঞ, জ্ঞানী, গুণী, তাদের কাছে শুনতে হয়, বলতে নেই। কিন্তু মানুষের স্বভাব বলতে ভালোবাসে, শুনতে ভালোবাসে না। আজকে এখানে দেখছেন কয়েকজন কচিকাঁচা ছোট শিশু, আর কয়েকজন মহিলা, আর দুই একজন পুরুষ। এই কিন্তু নিমন্ত্রণ আমার মনে হয় 300, 400, 500। কিন্তু এরা এখানে বসবে না। এগুলো ওরা টাকা নিয়ে আসছে গীতা পাঠ করার জন্য। বাৎসরিক অনুষ্ঠানে, শ্রাদ্ধানুষ্ঠানে গীতা পাঠ করতে হয়। এরা গীতা পড়বে আর ওরা শ্রাদ্ধ করবে, আমরা নিমন্ত্রণ গাবো, তারপর বাড়ি চলে যাব, কাজ আছে অনেক। কিন্তু আমরা যেটা করছি এটা অকাজ। তাদের দৃষ্টিতে এটা অকাজ, আর আমাদের দৃষ্টিতে তাদেরটা অকাজ। প্রত্যেকে ঘৃণা করে। সাধারণ মানুষ সাধুদের নিন্দা করে, আবার সাধুরা সাধারণ মানুষের দোষ ত্রুটিগুলো চিহ্নিত করে। কেন? নির্মূল করার জন্য। মাথায় উকুন হয়েছে, কেউ যদি বলে তোর মাথায় উকুন, এগুলো বেঁচে ফেল, এটা কি ভুল হবে? এই কথাটা কি খারাপ? কখনো খারাপ নয়, কিন্তু ভালোভাবে নেয় না। কথাগুলো ভালোভাবে নেয় না কেন? আরে এটা আমার অপমান হলো না? উকুন কেন হবে আমার মস্তকে? আর যদিও হয়ে থাকে, আর এটা এমন করে বলতে হবে কেন? এমন করে বলার কি আছে? আমার উকুন আমি দেখবো। আমার উকুন তো অন্য কারো মাথায় কামড়াচ্ছে না, আমার মাথায় কামড়াচ্ছে। এইরকম মানুষের স্বভাব। ভালোটুকু মানুষ গ্রহণ করে না। সাধু অন্যের দোষ চর্চা করে করতে হয়। সাধারণভাবে দোষ দর্শন করতেই হয়। দোষ যেহেতু আমাদের আছেই, এই দোষগুলো উৎখাত করার জন্য আমাদের প্রয়াস করতে হবে, চেষ্টা করতে হবে। কিন্তু এই দোষগুলো চিহ্নিত করবে কে? একজন দোষী আর একজন দোষীকে দোষী রূপে চিহ্নিত করতে পারে না। একজন নির্দোষ ব্যক্তি পারে দোষীর দোষ চিহ্নিত করে তার জীবন থেকে দোষগুলো উৎখাত করতে। সেই প্রকার শাস্ত্রে সাধু কাকে বলা হয়েছে? সাধুর বাচক শব্দ কি?
সৎ শব্দ থেকে সাধু শব্দটি এসেছে। সাধব ক্ষীণ দোষাস্তু, সাধকগণ দোষ শূন্য। সৎ শব্দ সাধুবাচক, সৎ শব্দ থেকেই সাধু শব্দের উৎপত্তি। এবং তেষাং আচরণং যত্তু, তারা যা যা আচরণ করেন সদাচার সৌ উচ্চতে, ইহাই সদাচার। তো সদাচারী মানুষ কজন আছে? এই পাড়াতে নিমন্ত্রণ দিতে হলে 300 জনের রান্না করতে হয়, কিন্তু পাড়াতে সদাচারী কজন আছে? সদাচারী কাদের বলা হয়? যাদের আহার থেকে শুরু করে কথাবার্তা, চলাফেরা, চরিত্র সমস্ত কিছু সদ্গুণে গুণান্বিত, সত্ত্বগুণে গুণান্বিত, তাদেরকে বলা হয় সাধু। এই সাধুদের দোষ থাকে না। ক্ষীণ দোষাস্তু, সৎশব্দ সাধুবাচক। সৎশব্দটি সাধু শব্দের বাচক। সুতরাং এই যারা গুণহীন, দোষহীন, গুণ অশেষ, গুণের আকর, তারাই তো সমাজ থেকে দোষগুলো উৎখাত করতে হবে। কারণ একজন দোষীকে আরেকজন দোষী কাছে ঘেঁষতে দেবে না, দোষের শনাক্ত করতে দেবে না। কেন দেবে না? এই বেটা, তুই এসছিস আমার দোষ ধরতে, তোর মধ্যে কত দোষ দেখিসনি,